গরম, গরম লুচি আর সঙ্গে যদি থাকে আলুর দম তাহলে তো কোনো কথাই নেই। খাবারটা কিন্তু একদম জমে যায়। আমার কিন্তু লুচি আলুর দম খুব পছন্দ। শুধু আমার না, আমার বাসার সবারই কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো সবার প্রথমে আমি লুচির জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ৩ কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা এখানে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এখানে ৩ কাপ ময়দার জন্য ৩ চা চামচ পরিমাণে চিনি। তোমরা যে কয় কাপ ময়দা নিবে কাপ মেপে চিনি দিয়ে দিবে। আর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ময়মের জন্য। তো হাতের ২ আঁচল পরিমাণে তেল এখানে আমি দিয়ে দিলাম। যদি এখানে চামচ মেপে তেলটা দাও তাহলে কিন্তু এখানে মোটামুটি ১ টেবিল চামচ প্লাস ১ চা চামচ পরিমাণে তেল দিবে। খুব ভালোভাবে ময়দার সঙ্গে সবগুলো উপকরণ ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তেলটি যখন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে এখানে হালকা কুসুম গরম জল দিয়ে একটা খামির তৈরি করে নিবে। লুচির খামিরটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও করা যাবে না। তাই প্রথম থেকে অল্প অল্প জল দিয়ে একদম পারফেক্ট একটা খামির তৈরি করে নিবে। তো আজকের লুচিগুলো কিন্তু খাস্তা হবে। আমি এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেলে ওপর থেকে সামান্য তেল মাখিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। আর হ্যাঁ, আজকের লুচিগুলো কিন্তু অনেক বেশি মজার হবে কারণ এখানে আমি চিনি দিয়েছি। তবে তোমরা যদি কেউ চিনিটা স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তবে চিনিটা দিলে কিন্তু লুচিটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা অনেক বেশি খাস্তাও হয়। তো খামিরটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি। তো আমি এখানে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝখান বরাবর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আলুটাকে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিব যেন এটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে। উপর থেকে ফ্রাই হবে আর ভেতর থেকে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে যদি আলুটাকে সুন্দরভাবে ভাজতে পারো তাহলে কিন্তু আলুর দমটা খেতে অনেক বেশি মজার হবে। আর হ্যাঁ, আলুর দম কিন্তু সবসময় ছোট আলু দিয়ে বেশি ভালো লাগে। তবে ছোট আলু যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা এরকম মাঝারি সাইজের আলু দিয়েও কিন্তু আলুর দমটা বানাতে পারবে। তো এইখানে দেখো তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি। তারপর এখানে ফোড়নে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, একটা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি আর সঙ্গে আমি দিয়েছি ৫ ফোড়ন আর সামান্য জিরা। তো এখন আমি এখানে একটা পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা আমি তৈরি করেছিলাম চীনা বাদাম সঙ্গে সামান্য কিছু পেঁয়াজ আর আছে আদা। এখানে কিন্তু আমি রসুন দেইনি, রসুনটা স্কিপ করে গেছি। তো এই পেস্টের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ২ মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না, নিচে থেকে লেগে যেতে চাইবে বারবার। উপরে কিন্তু সামান্য একটু তেল তেল ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এর জন্য ব্লেন্ডার ধোয়া খুবই সামান্য একটু জল দিয়েছি। পরবর্তীতে আরও এখানে জল অ্যাড করেছি হাফ কাপের মতো। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ২-১ বার নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল।
এইখানে আমি 2 কাপের মতো জল ব্যবহার করছি। যেহেতু আলুটা আগে থেকেই খুব ভালোভাবে ভাজা আছে, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, অবশ্যই একবার তো নেড়েচেড়ে তো দিবেই। মাঝে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে কিন্তু দিতে হবে। তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। চাইলে কিন্তু তোমরা আলুর দম বিভিন্নভাবে বানাতে পারো। তো আমি কিন্তু এখানে 12 পাতা দিচ্ছি। তোমাদের এলাকায় কি বলে আমি জানি না। এটাকে আমরা 12 পাতা বলি। তো হাতের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাতাটা ব্যবহার করি। তো তোমরা চাইলে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারো। তো লাস্টের দিকে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে যখন আমি মশলাটা কষালাম, চাইলে কিন্তু তখন তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। টমেটো পেস্টটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করব না, 2 মিনিটের মতো জাল করেই কিন্তু নামিয়ে নিচ্ছি। চুলায় থাকা অবস্থায় পাতলা মনে হলেও এটা নামানোর পরে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই সামান্য একটু পাতলা থাকাকালীনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তো গরম গরম আলুর দম তো রেডি। আর এখন লুচিটা বানিয়ে নেওয়ার পালা। বেশ অনেকটা সময় কিন্তু এই খামিরটাকে রেস্টে রাখা হয়েছে। আর এই খামিরটা এখন একদম পারফেক্ট লুচি বানানোর জন্য। তো প্রথমেই কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি সবগুলো, এতে করে সুবিধা হবে একটা একটা করে বেলবো আর ভেজে নিব। তারপরে এগুলো কিন্তু একটা একটা করে বেলা ভেজে নেওয়া কিন্তু একটু কষ্টসাধ্য একা একা। 2 জন থাকলে লুচি ভাজতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এখানে আমি যেহেতু একা একাই ভাজবো, আমি চেষ্টা করব 4-5টা করে নিয়ে যাব চুলার ধারে আর তারপরে কিন্তু ভেজে ফেলবো। বোর্ডটা কিন্তু ক্লিন করা আছে। তোমরা আবার অনেকে মনে করতে পারো বোর্ডটা ক্লিন আছে কিনা। বোর্ডটা আমি লুচি বানানোর আগে কিন্তু ক্লিন করে নিয়েছি। তো এখন লুচিগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যেকোনো শেপ করে লুচি বানাতে পারো। লম্বা, গোল তোমাদের যার যেটা পছন্দ। আমি কিন্তু আজকে 2 ধরনের লুচি বানাবো। আচ্ছা, তোমাদের সঙ্গে এখন আমি একটা কথা শেয়ার করি। একদম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু আমার ভালো লাগে না। যে লুচিগুলো ফুলে কম, ওই লুচিগুলো কিন্তু খেতে বেশি মজার হয়, খাস্তা হয়। ওই লুচিগুলোই আমি পছন্দ করি। আর একটু যদি হালকা মিষ্টি মিষ্টি লাগে, যেমন ধরো প্রথমেই কিন্তু আমি প্রায় 3 চা চামচের মতো চিনি দিয়েছি লুচির জন্য। তো এই লুচিটা কিন্তু একদম পারফেক্ট হয়। বিশ্বাস না হলে তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। এটা খেতে ভীষণ মজার হয়। তো আমি 4-5টার মতো লুচি বানিয়ে নিয়েছি আর এখন ডুবো তেলে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। ওপর থেকেও সামান্য একটু তেল দিয়ে দিবে এভাবে। আচ্ছা, লুচি যদি সামান্য একটু মোটা করে বেলো তাহলে কিন্তু ফুলবে কম, আর লুচি যদি পাতলা করে বেলো তাহলে কিন্তু এরকম ফুলবে। এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা বেলে নিবে, তোমরা যেমনটা পছন্দ করো। দেখো এই লুচিটা কিন্তু সুন্দর ফুলেছে। তো তোমাদের যেমনটা পছন্দ তোমরা কিন্তু ওইভাবেই লুচিগুলো ভেজে নিতে পারো। লুচি যদি খুব বেশি কড়া করে ভাজা হয় ওইটা কিন্তু খেতে ভালো লাগে না, আবার যদি একদম হালকা ভাজা করে উঠিয়ে নাও সেটাও কিন্তু ভালো লাগবে না। তাই চেষ্টা করবে এরকম সুন্দর যখন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে লুচিগুলোকে তেল থেকে তুলে নেওয়ার। তো সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর দম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? আচ্ছা, এখানে আমি চীনা বাদাম দিয়েছি, তবে তোমরা চাইলে এখানে কাজু বাদামটাও কিন্তু দিতে পারো, মানে চীনা বাদামের পরিবর্তে কাজু বাদামটাও এখানে অ্যাড করতে পারো।
তো এখন আমি একটু লুচি দিয়ে আলুর দমটা খাবো একদম গরম, গরম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।